জাগতিক মোহ ও কর্মফল। দুনিয়ার ধন সম্পদের শেষ পরিণতি হলো আফসোস বা আক্ষেপ, আর মন্দ কাজের শেষ পরিণতি কেবলই অনুতাপ। 4 ইবাদতের শর্ত। আল্লাহ তাআলার জিকির ও যে কোনো নেক আমল কবুল হওয়ার মূল শর্ত হল অন্তরে খাঁটি ও ক্লিয়ার নিয়ত ইখলাস থাকা। 5 মিথ্যা শপথের নিষেধাজ্ঞা। কখনো মিথ্যা কসম বা শপথ করবে না। মহান আল্লাহর পবিত্র নামকে সাধারণ বা তুচ্ছ কারণে কসম খাওয়ার অভ্যাস বানাবে না। মিথ্যাবাদীদের কসম খেতে প্ররোচিত বা বাধ্য করবে না, কারণ এমনটা করলে তুমিও তাদের পাপের অংশীদার হয়ে যাবে। 6 হীন পেশা বর্জন। সমাজে মর্যাদাহানিকর বা নিচুমানের পেশা অবলম্বন করবে না, যেমন মানুষকে কোনো বিষয়ে অযথা খেপানো বা উস্কানি দেওয়া, কিংবা পশু পাখির লড়াই বা খেলা দেখিয়ে অর্থ উপার্জন করা ইত্যাদি। 7 আনুগত্য ও বিনয়। শরীয়তের বিধান বাস্তবায়নের জন্য নবী রাসূলদের পক্ষ থেকে নিযুক্ত বা মনোনীত শাসক বা বাদশাহকে অমান্য করবে না। নিজের মুরব্বি ও বড়দের সামনে সবসময় বিনয়ী এবং অবনত থাকবে, আর সবসময় আল্লাহর প্রশংসার মাধ্যমে নিজের জিহ্বাকে সজীব রাখবে। 8 জ্ঞানের গুরুত্ব। জ্ঞানী হল আত্মার প্রকৃত জীবন। 9 হিংসা বর্জন। অন্যের পরিচ্ছন্ন ও সচ্ছল জীবিকা দেখে কখনো মনে হিংসা পোষণ করবে না। মনে রাখবে, দুনিয়ার এই আনন্দময় জীবন খুবই ক্ষণস্থায়ী। 10 লোভের পরিণতি। যে ব্যক্তি নিজের জীবিকা নির্বাহের প্রয়োজনের চেয়েও অতিরিক্ত পাওয়ার বাসনা বা লোভ করে, সে কখনো তৃপ্ত হতে পারে না। কলমের প্রথম ব্যবহার। সহিহ ইবনে হিব্বান এর বর্ণনা অনুযায়ী মানব ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে হযরত ইদ্রিস কলম ব্যবহার করে লেখালেখির সূচনা করেন। দর্শন ও জ্যোতির্বিজ্ঞান। তারিখুল হুকামা তে উল্লেখ রয়েছে যে একদল আলেমের মতে দর্শনশাস্ত্রের বইপত্রগুলোতে যে সমস্ত জ্ঞানগর্ভ আলোচনা এবং নক্ষত্রমণ্ডলীর গতিবিধির বিবরণ পাওয়া যায়, তা সর্বপ্রথম হযরত ইদ্রিস এর মুখ নিঃসৃত বাণী থেকেই এসেছে। শিল্প ও স্থাপত্যের আদি রূপ। মহান আল্লাহর ইবাদতের জন্য প্রথম ইবাদতখানা বা উপাসনালয় নির্মাণ, চিকিৎসা শাস্ত্রের আবিষ্কার এবং জমিন ও আসমানের যাবতীয় সৃষ্টি নিয়ে চমৎকার কবিতার মাধ্যমে নিজস্ব মতামত প্রকাশ, এসবই সর্বপ্রথম তার হাত ধরে শুরু হয়েছিল। মহাপ্লাবনের ভবিষ্যৎবাণী ও জ্ঞান সংরক্ষণ। তিনিই দুনিয়াতে সর্বপ্রথম মহাপ্লাবনের তুফানের সংবাদ দিয়ে আল্লাহর বান্দাদের সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, আমাকে একটি আসমানি বিপদ দেখানো হয়েছে, যা সমগ্র জমিনকে পানি ও আগুনের মাঝে জড়িয়ে ধরছে। আসন্ন এই ধ্বংসযজ্ঞের কথা জানতে পেরে তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভয় পেলেন যে এই প্লাবনে হয়তো পৃথিবীর সমস্ত ইলম, জ্ঞান, শিল্প এবং পোশাক তৈরির বিদ্যা ধ্বংস হয়ে যাবে। তাই তিনি মিশরে একটি বিশেষ চৌবাচ্চা এবং চারদিক থেকে সুরক্ষিত গুহাসমূহ নির্মাণ করলেন। সেখানে তিনি তৎকালীন সময়ের সমস্ত শিল্প, নতুন আবিষ্কৃত যন্ত্রপাতি এবং বিজ্ঞান ও শাস্ত্রের যাবতীয় তথ্যাবলী চিত্রের মাধ্যমে দেয়ালে দেয়ালে অঙ্কন করে রাখলেন। তার মূল উদ্দেশ্য ছিল যেন এই মহৎ শিল্প ও জ্ঞান চিরকালের জন্য পৃথিবীতে টিকে থাকে এবং মানবজাতি তা হারিয়ে না ফেলে।